সো হ্যালো এভরিওয়ান, আজ আমরা সবাই মিলে আজকে যাব একটু ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে বলছি। তার আগে বলি, আমরা যেখান থেকে যাব সেটা হচ্ছে সাউথ লাইন থেকে, ক্যানিং লাইন থেকে। তোমরা অনেকে ক্যানিং চেনো। যাই হোক, আমরা মোটামুটি ট্রেনের জন্য টিকিট কাটা শুরু করি। টিকিট কাটার পালা শেষ, আর কিছুক্ষণ ওয়েট করতেই ট্রেন চলে এলো। ট্রেনে ওঠার পর কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। তো যাই হোক, কোনো রকম আমরা পৌঁছালাম একদম শিয়ালদা। আর শিয়ালদা এখান থেকে আমাদের যেতে হবে বিধাননগর, আর বিধাননগর যেতে গেলে কিন্তু আরেকটা ট্রেন ধরতে হবে। জাস্ট একটা স্টেশনই পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি বিধাননগর। আর এখান থেকে আমরা যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলাম। ক্যাবে করে যাওয়ার সময় ভীষণ 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 এনজয় করেছি আমরা সবাই মিলে। আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো আমাদের খিদে লেগে গিয়েছিলো, যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছিলো, তাই গাড়িতে বসে খাওয়া শুরু করে দিয়েছিলাম। ফাইনালি প্রায় 15 মিনিট পর আমরা পৌঁছে গেছিলাম সেই জায়গায় যেখানে আমরা যাবো বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তোমরা সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা ইকো পার্ক। অনেকেই তোমরা আসোনি, কোনো ব্যাপার না, চলো আমাদের সাথে আজ একটু ঘুরে নিই। আর এই ইকো পার্কটা কিন্তু অনেক অনেক বড় এরিয়া, আর সুন্দর সুন্দর বাচ্চাদের গাড়ির কিন্তু এখানে ব্যবস্থা ছিল। আর যাই হোক, আমরা সারাদিন ঘুরেও কিন্তু ইকো পার্কের একটা অংশ শেষ করতে পারিনি, এতটাই বড় কিন্তু এই ইকো পার্ক। সুন্দর পরিবেশ, অনেক মানুষ কিন্তু এই দিনে এসেছিল এই ইকো পার্কে। ইকো পার্কের একটা জায়গা, যে জায়গাটা আমাদের সবার ভীষণ প্রিয় ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা যখন আমরা প্রবেশ করেছিলাম, তখন এই জায়গাটা সুন্দর একটা জঙ্গলের ফিল কিন্তু দিচ্ছিল। দারুণ, চারিদিকে সবুজে ঘেরা, গাছে ঘেরা, ছাওয়া, কত সুন্দর একটা দারুণ পরিবেশ ছিল। আর আমরা সবাই এই জায়গাটায় অনেকটা টাইম কিন্তু কাটিয়েছিলাম ছবি তুলে। অনেকটা দিন পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম, প্রায় 1 বছর পর। তাই জন্য আমরা ভীষণ ভীষণ আনন্দিত ছিলাম, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সারাটা দিন। ইকো পার্কের জায়গাটা অনেক বড় হয়, কিন্তু প্রচুর মানুষ এসেছিল এখানে, তাও বোঝা যায়নি, কিন্তু চারিপাশে মানুষ ছিল অনেক। যাই হোক, আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম। দুপুর হয়ে গেছিলো, তাই একটু খিদে লেগে গেছিলো, তাই আমরা সমস্ত খাবারগুলো খাওয়া দাওয়ার পরে আবার পুনরায় বেরিয়ে পড়েছি ছবি তোলার জন্য। চারিদিকে এই জায়গাটা কিন্তু অনেক, তোমরা ফিল্মে দেখতে পাবে, অনেক বইতে কিন্তু এই জায়গাটা আছে। চারিদিকে কিন্তু সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই যে জায়গাটা, চারিদিকে ফুলে ঘেরা একটা বাগান মতো, বড় বাগান, বিভিন্ন টাইপের ফুল এখানে ছিল। আর একটু সন্ধ্যার টাইমে আমরা চলে গেছিলাম বিচের পাশে। আর এইখানে সমস্ত মানুষ কিন্তু এই বিচের এখানে এসে ভিড় জমিয়েছিল। এখানে একটা আলাদাই মজা, সবাই আমরা বসে দাঁড়িয়ে ঘুরে ভীষণ মজা করেছি। পিছনে যেগুলো দেখতে পাচ্ছ, বাচ্চাদের ভাসার জন্য একটা সুন্দর ব্যবস্থা ছিল। আর যাই হোক, সমস্ত ঘুরতে 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 প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর এবার আমরা যাব বাড়ির দিকে, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। আর ঠান্ডার সময় সকাল সকাল না বেরোলে প্রচণ্ড ঠান্ডা, যাওয়া সমস্যা হবে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে আমরা এবার বাসে করে ডাইরেক্ট চলে যাব বাড়ি। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, তোমরা অনেকেই চেনো। তো টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে।